হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর টপ 30টি এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলি খুবই ইম্পর্টেন্ট। এটি হলো সেট অন, পরবর্তীতে আরও সেটগুলি আপলোড করব। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যে বছরে প্রতিষ্ঠিত হয়, এর সঠিক উত্তরটি হবে 1965। দ্বিতীয় প্রশ্নটি দেখো, ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তরটি হবে বেঙ্গালুরু। 3 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? এর সঠিক উত্তরটি হবে দ্রোণাচার্য পুরস্কার। 4 নম্বর প্রশ্নটি দেখো, রাশিয়ার মুদ্রা কি? এর সঠিক উত্তরটি হবে রুবেল। 5 নম্বর প্রশ্নটি দেখো, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? এর সঠিক উত্তরটি হবে সুইডেন। 6 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? এর সঠিক উত্তরটি হবে সিভি রমন। 7 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের চা বোর্ডের সদর দপ্তর কোথায়? এর সঠিক উত্তরটি হবে কলকাতা। 8 নম্বর প্রশ্নটি দেখো, ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় কে? এর সঠিক উত্তরটি হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। 9 নম্বর প্রশ্নটি দেখো, কাগজ প্রথম কোথায় আবিষ্কৃত হয়? এর সঠিক উত্তরটি হবে চীন। 10 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোনটি প্রথম ভারতের তৈরি সাবমেরিন? এর সঠিক উত্তরটি হবে সালকি। 11 নম্বর প্রশ্নটি দেখো, এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ হল? এর সঠিক উত্তরটি হবে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। 12 নম্বর প্রশ্নটি দেখো, বিশ্ব ওজন দিবস হল? এর সঠিক উত্তরটি হবে 16 সেপ্টেম্বর। 13 নম্বর প্রশ্নটি দেখো, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? এর সঠিক উত্তরটি হবে কলকাতা। 14 নম্বর প্রশ্নটি দেখো, প্রথম ভারতীয় মহিলা পাইলট ছিলেন? এর সঠিক উত্তরটি হবে দুর্বা ব্যানার্জি। 15 নম্বর প্রশ্নটি দেখো, কোন অভারতীয় প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? এর সঠিক উত্তরটি হবে খান আব্দুল গফ্ফার খান। 16 নম্বর প্রশ্নটি দেখো, কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন? এর সঠিক উত্তরটি হবে ইউরি গ্যাগারিন। 17 নম্বর প্রশ্নটি দেখো, ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে? এর সঠিক উত্তরটি হবে সরোজিনী নাইডু। 18 নম্বর প্রশ্নটি দেখো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল? এর সঠিক উত্তরটি হবে সাল্টো অ্যাঞ্জেল। 19 নম্বর প্রশ্নটি দেখো, পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? এর সঠিক উত্তরটি হবে ভ্যাটিকান সিটি। 20 নম্বর প্রশ্নটি দেখো, প্রথম কোন ভারতীয় মাউন্ট এভারেস্ট জয় করেন? এর সঠিক উত্তরটি হবে তেনজিং নরগে। 21 নম্বর প্রশ্নটি দেখো, গ্রামীণ ভারত মহোৎসব 2025 কে উদ্বোধন করেছেন? এর সঠিক উত্তরটি হবে নরেন্দ্র মোদী। 22 নম্বর প্রশ্নটি দেখো, দিল্লি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি কে? এর সঠিক উত্তরটি হবে দেবেন্দ্র কুমার উপাধ্যায়। 23 নম্বর প্রশ্নটি দেখো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন কোন দেশ তৈরি করেছে? এর সঠিক উত্তরটি হবে ভারত। 24 নম্বর প্রশ্নটি দেখো, 2025 সালে কতজনকে পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করা হয়েছে? এর সঠিক উত্তরটি হবে 7 জন। 25 নম্বর প্রশ্নটি দেখো, দ্য ওয়ার্ল্ড আফটার গাঁজা বইটির লেখক কে? এর সঠিক উত্তরটি হবে পঙ্কজ মিশ্র। 26 নম্বর প্রশ্নটি দেখো, ইউনিসেফ দিবস কবে পালিত হয়? এর সঠিক উত্তরটি হবে 11 ডিসেম্বর। 27 নম্বর প্রশ্নটি দেখো, রতন টাটা এ লাইফ বইটির লেখক কে? এর সঠিক উত্তরটি হবে থমাস ম্যাথিউ। 28 নম্বর প্রশ্নটি দেখো,
দ্য টিচার অ্যাপটি কোন সংস্থা তৈরি করেছে? এর সঠিক উত্তরটি হবে ভারতী এয়ারটেল। 29 নম্বর প্রশ্নটি দেখো, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলস কোথায় উদ্বোধন করেছেন? এর সঠিক উত্তরটি হবে মুম্বাই। 30 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের 26তম রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তরটি হবে শক্তিকান্ত দাস। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।